গত কয়েক বছর ধরে অর্থনৈতিক জগতে এক বিরাট পরিবর্তন এনেছে একটি প্রযুক্তি, সেটি হল ব্লকচেন এবং এর সঙ্গে জড়িত একটি চমকপ্রদ জগৎ যেটাকে আমরা বলি ক্রিপ্টোকারেন্সি। 2025 সালেও এই দুই প্রযুক্তি বিশ্বের অর্থনীতি, প্রযুক্তি এবং নিরাপত্তা খাতকে নতুন আকার দিতে শুরু করেছে। যারা এখনও এই বিষয়গুলো নিয়ে বিভ্রান্ত, তাদের জন্য আজ আমরা তুলে ধরছি ক্রিপ্টোকারেন্সি ও ব্লকচেনের বর্তমান অবস্থা, গুরুত্ব এবং ভবিষ্যতের সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত বিশ্লেষণ। ব্লকচেন একটি বিকেন্দ্রীকৃত ডিজিটাল রেজিস্ট্রি বা খতিয়ান সিস্টেম, যেখানে লেনদেনের প্রতিটি তথ্য একাধিক কম্পিউটারে সংরক্ষিত থাকে এবং একবার তথ্য রেকর্ড হয়ে গেলে তা পরিবর্তন করা সম্ভব হয় না। এটি মূলত স্বচ্ছতা, নিরাপত্তা এবং বিশ্বাসযোগ্যতা তৈরি করে। এই প্রযুক্তির ভিত্তিতে তৈরি হয়েছে ক্রিপ্টোকারেন্সি, যেমন বিটকয়েন, ইথেরিয়াম, সোলানা বা বাংলাদেশে আলোচিত USDT টোকেন। 2025 সালে এসে এই প্রযুক্তিগুলো কেবল ডিজিটাল মুদ্রা নয়, বরং অর্থ লেনদেন, চুক্তি, পরিচয় যাচাই এবং এমনকি ভোটিং সিস্টেমেও ব্যবহার হচ্ছে। বর্তমানে বিশ্বের প্রায় 150টিরও বেশি দেশ কোনো না কোনোভাবে ক্রিপ্টোকারেন্সিকে গ্রহণ করেছে বা পরীক্ষা নিরীক্ষা করছে। 2025 সালে এসে মধ্যপ্রাচ্য, দক্ষিণ পূর্ব এশিয়া এবং লাতিন আমেরিকার বেশ কিছু দেশ ইতিমধ্যে তাদের আর্থিক ব্যবস্থায় ব্লকচেনের সহায়তা নিচ্ছে। উদাহরণস্বরূপ, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব এখন সরকারিভাবে ব্লকচেন ভিত্তিক ডকুমেন্ট ভেরিফিকেশন সিস্টেম চালু করেছে। এদিকে এল সালভাদর তো আগেই বিটকয়েনকে সরকারি মুদ্রা হিসেবে স্বীকৃতি দিয়েছে। 2025 সালে ক্রিপ্টো মার্কেটের মোট বাজার মূল্য প্রায় 2.8 ট্রিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। যদিও এটি 2021 সালের সর্বোচ্চ স্থান থেকে কিছুটা কম, তবুও সাম্প্রতিক স্টেবিলিটি এবং নিয়ন্ত্রকের হস্তক্ষেপে এটি এখন অনেক বেশি ভারসাম্যপূর্ণ অবস্থানে রয়েছে। এখন অনেক প্রতিষ্ঠান তাদের কর্মচারীদের বেতন দিচ্ছে ক্রিপ্টোকারেন্সিতে। এমনকি অনলাইন শপিং, ট্রাভেল বুকিং, সফটওয়্যার কেনাকাটার ক্ষেত্রেও ক্রিপ্টোকারেন্সি ব্যবহার দিন দিন বাড়ছে। তবে এই সম্ভাবনার পাশাপাশি কিছু চ্যালেঞ্জও রয়েছে। 2025 সালেও অনেক দেশ ক্রিপ্টোকারেন্সিকে পুরোপুরি বৈধতা দেয়নি। কিছু দেশ এখনও এটিকে ঝুঁকিপূর্ণ মনে করে এবং ক্রিপ্টো ব্যবহারকারীদের উপর কঠোর নজরদারি চালাচ্ছে। কারণ হিসেবে বলা হয়, এর মাধ্যমে মানি লন্ডারিং, কর ফাঁকি এবং সাইবার অপরাধ সহজ হতে পারে। এছাড়াও মূল্য অস্থিরতা এখনও অনেক বিনিয়োগকারীর জন্য ভয়ের কারণ। ক্রিপ্টোকারেন্সি এবং ব্লকচেন প্রযুক্তি শুধু মুদ্রা লেনদেনেই সীমাবদ্ধ নেই। 2025 সালে এসে NFT, নন ফাঞ্জিবল টোকেন, ডিফাই, ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স এবং Web3 এর মতো ধারণাগুলো ক্রিপ্টো ভিত্তিক হয়ে উঠেছে। ডিফাই প্ল্যাটফর্মগুলো এখন ব্যাংক ছাড়াই ঋণ দেওয়া, নেওয়া, সঞ্চয় এবং বিনিয়োগের সুযোগ দিচ্ছে। NFT শিল্পের জগতে বিপ্লব এনেছে, যেখানে শিল্পীরা তাদের ডিজিটাল কাজকে বিশ্বব্যাপী বিক্রি করতে পারছেন। Web3 আবার ভবিষ্যতের ইন্টারনেট হিসেবে ধরা হচ্ছে, যেখানে ব্যবহারকারী নিজের ডেটার উপর থাকবে সম্পূর্ণ নিয়ন্ত্রণ। বাংলাদেশেও ক্রিপ্টো নিয়ে আগ্রহ দিন দিন বাড়ছে। যদিও এখনও এটি সম্পূর্ণ বৈধ নয়, তবুও অনেক মানুষ আন্তর্জাতিক মার্কেটের সাথে যুক্ত হয়ে বিনিয়োগ করছেন। অনেক প্রযুক্তিবিদ ও উদ্যোক্তা এখন ব্লকচেন ভিত্তিক প্রজেক্টে কাজ করছেন। কিছু স্টার্টআপ আন্তর্জাতিকভাবে সাফল্য পেয়েছে। ভবিষ্যতে সরকারের পক্ষ থেকে নীতিমালা তৈরি হলে বাংলাদেশও এই দুনিয়ায় গুরুত্বপূর্ণ অবস্থান নিতে পারবে। 2025 সালের এই মুহূর্তে দাঁড়িয়ে বলা যায়, ক্রিপ্টোকারেন্সি এবং ব্লকচেন প্রযুক্তি আর কোনো গুজব নয়, বরং একটি বাস্তব এবং ভবিষ্যৎ নির্ভর প্রযুক্তি। এটি শুধু অর্থনীতিরই নয়, বরং সামাজিক এবং প্রযুক্তিগত দিক থেকেও একটি পরিবর্তন আনতে যাচ্ছে। তবে এটি ব্যবহারের ক্ষেত্রে সচেতনতা, নিরাপত্তা এবং জ্ঞানের গুরুত্ব অপরিসীম। বিনিয়োগকারীদের উচিত হবে ভালোভাবে রিসার্চ করে প্রযুক্তির মূলনীতি বোঝার পর সিদ্ধান্ত নেওয়া। শেষ কথায়, আমরা এমন এক যুগে প্রবেশ করছি যেখানে টাকা, তথ্য এবং বিশ্বাস সবকিছুই ডিজিটাল হয়ে যাচ্ছে। ব্লকচেন এবং ক্রিপ্টোকারেন্সি আমাদের সেই নতুন ডিজিটাল বাস্তবতা নিয়ে যাচ্ছে, যেখানে মধ্যস্থতাকারী ছাড়াই মানুষ একে অপরের সাথে নিরাপদে লেনদেন করতে পারবে। এখন সময় এই পরিবর্তনগুলো বুঝে তা থেকে শেখার এবং নতুন দিগন্তে পা রাখার।